আপনারা দেখছেন বেঙ্গলি নিউজ লাইভ 24। সর্বশেষ আপডেট সবার আগে। আজ সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার গুরুত্বপূর্ণ শুনানি রয়েছে। এর আগে এই মামলায় ইডি সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিয়েছিল। সেখানে দাবি করা হয় নথি নেওয়ার আগে কোনো তদন্তকারী আধিকারিকের অনুমতি নেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নথিগুলি নিয়ে গিয়েছিলেন তা তৃণমূল কংগ্রেসের নাকি কয়লা পাচার সংক্রান্ত সে বিষয়ে নিশ্চিত নয় বলেও জানায় ইডি বক্তব্য অনুযায়ী তাদের অফিসারদের কাছে শুধুমাত্র দল সংক্রান্ত তথ্য নেবার অনুমতি চাওয়া হয়েছিল এবং তাতে আপত্তি করা হয়নি। সেই সময় মুখ্যমন্ত্রীকে ফাইল ও ডিভাইস নেওয়ার অনুমতিও দেওয়া হয় বলে জানানো হয়। আজকের শুনানি জাস্টিস প্রশান্ত কুমার মিশ্রর বেঞ্চে তালিকাভুক্ত রয়েছে এবং এটি আইটেম নম্বর 14তে রয়েছে। অনুমান করা হচ্ছে সকাল 11:30 থেকে 12টার মধ্যে মামলাটি শুনানির জন্য উঠতে পারে। এর আগে 10ই ফেব্রুয়ারির শুনানি স্থগিত হয়ে 18ই ফেব্রুয়ারি হয় এবং সেদিন ইডি আরও সময় চাওয়ায় আদালত 1 মাস সময় দেয়। এরপর আজকের তারিখ নির্ধারণ করা হয়। এই মামলায় ইডির পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি তোলা হয়েছে এবং অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা ও সাসপেনশনের আবেদন জানানো হয়েছে। অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী রেডে কোনো বাধা দেননি, তিনি শুধুমাত্র একটি ল্যাপটপ ও একটি আইফোন থেকে পার্টির নথি সংগ্রহ করেছেন। এছাড়া কেন্দ্রীয় সংস্থা ও রাজ্য পুলিশের মধ্যে সংঘাতের বিষয়টিও আদালতের নজরে এসেছে। সুপ্রিম কোর্ট আগেই বলেছিল এ ধরনের ঘটনা অন্য রাজ্যেও প্রভাব ফেলতে পারে, তাই বিষয়টি স্পষ্ট করা জরুরি। এখন দেখার আজকের শুনানিতে ইডি ও রাজ্য দুই পক্ষ কী নতুন তথ্য তুলে ধরে এবং আদালত কী নির্দেশ দেয়।